ঢাকার পিচ ঢালা রাজপথ থেকে শুরু করে অন্ধকার অলিগলি সবখানে এখন রাজত্ব করছে এক চাকাওয়ালা বিদ্যুৎ বেগ। সকালের আলো ফুটতেই যে বাহনটির তীব্র গতি আর হর্নের শব্দে মেগা সিটির ঘুম ভাঙে তা হলো ব্যাটারি চালিত রিক্সা। অফিস যাত্রী তারা, স্কুলগামী শিশুর মায়ের উদ্বেগ কিংবা কাঁচা বাজারের ব্যস্ততা, প্রতিদিন লাখ লাখ নগরবাসীর লাইফলাইন এখন এই হাই ভোল্টেজ যান। কিন্তু এই আপাত সচলতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর টাইম বোমা। রাজধানীর বুকে ছুটে চলা এই লাখো রিকশার সিংহভাগের বুকেই নেই কোনো আইনি সিলমোহর, নেই কোনো বৈধ লাইসেন্স বা নিবন্ধন। আইনহীন এই গতির রাজত্বে এবার হানা দিতে যাচ্ছে রাষ্ট্র। ব্যাটারি চালিত রিকশাকে কঠোর লাইসেন্স ও নিবন্ধনের শিকলে বাঁধার এক মহা পরিকল্পনা আঁকছে সরকার। আর এই খবর ছড়িয়ে পড়তেই ঢাকার আকাশে বাতাসে বইছে টান টান উত্তেজনা। কেউ একে দেখছেন দীর্ঘদিনের পুঞ্জীভূত বিশৃঙ্খলা মুক্তির একমাত্র উপায় হিসেবে, আবার কেউ শিউরে উঠছেন এক লহমায় হাজার হাজার শ্রমজীবী মানুষের উনুন নিভে যাওয়ার আশঙ্কায়। শহর জুড়ে এখন একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে এই লাইসেন্স যুদ্ধের শেষ পরিণতি? কারা হাসবেন বিজয়ের হাসি, আর কাদের জীবন লণ্ডভণ্ড হয়ে যাবে এই আইনি ঝড়ে? চলুন পর্দার পেছনের সেই রোমাঞ্চকর বাস্তবতাকে উন্মোচন করা যাক। রাজপথের অদৃশ্য দানব এবং বিশৃঙ্খলার ব্ল্যাক হোল। বর্তমানে রাজধানী সহ দেশের প্রতিটি শহরের ধমনীতে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। চাকার ঘূর্ণনে যেমন সচল হচ্ছে মধ্যবিত্তের যাতায়াত, তেমনি সচল হচ্ছে হাজারো প্রান্তিক পরিবারের অন্যের সংস্থান। কিন্তু এই মুদ্রার ওপিঠ বড্ড অন্ধকার ও বিপজ্জনক। কোনো আনুষ্ঠানিক নিবন্ধন না থাকায় এই যানগুলো যেন এক অদৃশ্য ভূত। চোখের পলকে দুর্ঘটনা ঘটিয়ে কোনো রিকশা পালিয়ে গেলে তার চালক বা মালিককে শনাক্ত করা প্রায় অসম্ভব। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে যেখানে সেখানে গড়ে উঠছে অবৈধ রিকশা স্ট্যান্ড। মোড়ে মোড়ে এই স্ট্যান্ডগুলো গিলে খাচ্ছে সড়কের গতি, তৈরি করছে স্থবির যানজট। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণহীন চালকেরা ট্রাফিক সিগন্যাল অমান্য করে, উল্টো পথে কিংবা হুট করে ব্রেক চেপে প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন যমদূতের। ঠিক এই কারণেই নাগরিক মহলে আওয়াজ উঠেছে, সড়কের এই অরাজকতা থামাতে লাইসেন্সের কোনো বিকল্প নেই। প্রতিটি চাকার হিসেব থাকতে হবে রাষ্ট্রের খাতায়। মহাসড়ক বনাম অলিগলির যুদ্ধ। সাধারণ নাগরিকদের একটি বড় অংশের দাবি, বাহন ছোট হোক বা বড়, তার পরিচয়পত্র থাকতেই হবে। কে স্টিয়ারিং বা হ্যান্ডেল ধরে আছেন, গাড়িটির ব্রেক ঠিকঠাক কাজ করছে কিনা তা জানা প্রতিটি নাগরিকের নিরাপত্তার অধিকার। তবে রিকশাকে পুরোপুরি পিষে ফেলার পক্ষে নন অনেকেই। তাদের পরিকল্পনা আরও রোমাঞ্চকর ও কৌশলগত। ব্যাটারি চালিত রিকশাকে পুরোপুরি নিষিদ্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে এদের ডানা ছেটে দেওয়া হোক। ব্যস্ত মহাসড়ক বা প্রধান সড়ক থেকে এদের তাড়িয়ে দিয়ে যদি শুধু অভ্যন্তরীণ অলিগলি এবং নির্ধারিত রুটে বেঁধে দেওয়া যায়, তবে এক ধাক্কায় শহরের যানজট ও মৃত্যুর মিছিল দুই কমে আসবে। সব চালক কি পারবেন আইনি বৈতরণী পার হতে? গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স কিন্তু এখানেই। লাইসেন্স দেওয়ার ঘোষণা দেওয়া যতটা সহজ, মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন কিন্তু ঠিক ততটাই জটিল ও রোমহর্ষক। যদি সরকার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বয়স, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা কিংবা আমলাতান্ত্রিক কাগজপত্রের পাহাড় সমান শর্ত জুড়ে দেয়, তবে মুহূর্তের মধ্যে ছিটকে পড়বেন হাজার হাজার নিরক্ষর ও প্রান্তিক চালক। তার উপর যদি যোগ হয় মোটা অঙ্কের লাইসেন্স ফি, তবে মহাজনদের থেকে চড়া সুদে ধার নেওয়া এই চালকদের পিঠ দেয়ালে ঠেকে যাবে। আইনি জটিলতার গ্যারাকলে পড়ে রাতারাতি বন্ধ হয়ে যেতে পারে তাদের আয়ের চাকা, যা ডেকে আনবে এক তীব্র সামাজিক ও অর্থনৈতিক হাহাকার। অথচ কয়েনটির অন্য পিঠে কিন্তু আলোও আছে। সৎ ও নিয়ম মেনে চলা চালকদের একাংশ আবার এই লাইসেন্সকে দেখছেন তাদের মুক্তির সনদ হিসেবে। তারা বলছেন, একবার আইনি পরিচয় পেয়ে গেলে রাস্তায় বুক ফুলিয়ে গাড়ি চালানো যাবে। তখন আর মোড়ে মোড়ে সোর্স, স্থানীয় মাস্তান কিংবা অসাধু চক্রের দৈনিক চাঁদাবাজির শিকার হতে হবে না। পরিবহন বিশেষজ্ঞরা এই লাইসেন্স যুদ্ধের এমন এক বিস্ফোরক মোড় উন্মোচন করেছেন, যা পুরো সমীকরণকে বদলে দেয়। ঢাকায় রিকশা চালানো মানেই কেবল একজন গরিব মানুষের ঘাম ঝরানো জীবিকা নয়। এই চাকার পেছনে লুকিয়ে আছেন এক শ্রেণীর অদৃশ্য সুতাধারী রিকশা গডফাদাররা। মেগা সিটিতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন, যাদের এক একজনের আস্থা বলে এক দুইটি নয়, বরং শত শত ব্যাটারি চালিত রিকশা আছে। তারা প্রতিদিন হাজার হাজার টাকা কামাচ্ছেন এই অবৈধ সাম্রাজ্য থেকে। তাই বিশেষজ্ঞদের হুঁশিয়ারি, নীতিমালা তৈরির সময় এই হাঙ্গর তাজকদের সাথে চুনোপুটি চালকদের এক করে দেখলে চলবে না।
রাষ্ট্রকে এমন চতুর জাল বুনতে হবে যাতে বড় বড় রিকশা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়, আর প্রকৃত শ্রমজীবী চালকেরা পান আইনি সুরক্ষা। এই মরণপণ লড়াইয়ের সড়ক নিরাপত্তা এবং মানুষের পেটের খিদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বিশেষজ্ঞরা এক জাদুকরী রণকৌশলের পরামর্শ দিচ্ছেন। কোনো দালালের চক্কর ছাড়াই যেন নামমাত্র ফিতে চালকেরা সরাসরি নিবন্ধন পান তার ব্যবস্থা করা। ট্রাফিক নিয়মের প্রাথমিক পাঠ দিতে চালকদের জন্য একদম বিনামূল্যে সংক্ষিপ্ত ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা। রাস্তায় যেসব মেয়াদ উত্তীর্ণ জোড়াতালি দেওয়া চলন্ত কফিন মার্কা রিকশা ঘুরছে সেগুলোকে একদিনে না সরিয়ে ধাপে ধাপে সড়ক থেকে উচ্ছেদ করা। এতে করে চালকেরাও বিকল্প আয়ের পথ খোঁজার মোক্ষম সময় পাবেন। কোন দিকে যাবে ঢাকা? সব মিলিয়ে এই লাইসেন্স যুদ্ধ কেবল কাগজের টুকরো বা প্লাস্টিক কার্ডের বিষয় নয়। এটি একদিকে রাষ্ট্রের কোটি মানুষের সড়ক নিরাপত্তা, অন্যদিকে লক্ষাধিক পরিবারের বেঁচে থাকার মরণপণ লড়াই। আইনের এই অস্ত্রটি যদি অত্যন্ত নিখুঁত নিশানা ও মানবিকতা নিয়ে চালানো হয় তবে দেশের পরিবহন খাতে আসবে এক অভূতপূর্ব ও যুগান্তকারী শৃঙ্খলা। কিন্তু যদি বাস্তবতার রুক্ষ জমিন বিবেচনা না করে কেবল কঠোরতার অন্ধ বুলেট ছোড়া হয় তবে এই সুশৃঙ্খল করার চেষ্টা থেকেই জন্ম নিতে পারে এক নতুন সামাজিক বিদ্রোহ আর অর্থনৈতিক মহামারী। এখন পুরো দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে শেষ পর্যন্ত কেমন হতে যাচ্ছে এই নীতিমালার খসড়া। রাজপথের এই থ্রিলারের শেষ পর্যন্ত কার জয় হবে? আইন ও মানবাধিকার এই ভারসাম্যপূর্ণ দড়ির ওপর দিয়ে হেঁটে সরকার কি পারবে ঢাকাকে এক নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে? উত্তর দেবে অনাগত সময়।